শুভ সকাল বন্ধুরা, আমি তাপসী আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ রান্না বান্না নিয়ে তোমাদের সামনে ব্লগটি স্টার্ট করলাম। তো এখন আমি কাটছি হচ্ছে কুমড়ো। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে কুমড়ো, যেটা আমার হাজব্যান্ড বলেছে। আর দেখবে তোমরা ইলিশ মাছ হোক কিংবা চিংড়ি মাছ হোক, এই দুটো জিনিস দিয়ে তোমরা যে কোনো জিনিসই রান্না করো না কেন, সেই জিনিসের স্বাদ কিন্তু খুব ভালো হয়। তো এখন ঘড়িতে প্রায় বাজে 9:30 থেকে 10:15 এরকম হবে। আমার এখন মনে পড়ছে না, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। আর এখন আমি সবজি কাটছি। আমার ঘরের কাজ বলতে ঘর মোছাটা হয়েছে, এখন আমি স্নান করিনি, স্নানটা পরে করব। যেহেতু আমার ছেলের পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা কাল থেকে, তো তার জন্যই আমি ওকে একদিকে বই পড়াচ্ছিলাম বলতে ওই একটু চোখে চোখে রাখছিলাম, আর এদিকে দেখো আমি সবজিটাও এর ফাঁকে ফাঁকে কাটছিলাম। তো এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে মূলোর শাক। এই মূলোর শাক কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখানে সেদ্ধ হচ্ছে ডাল, মুসুর ডাল সেদ্ধ। তো এখানে আমি একটু পেঁয়াজ রসুন এগুলো কেটে নিলাম। আর তোমাদের চলো একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে যে বাইরেটা কীরকম রোদ উঠেছে। আর মানে রোদের তেজ আজ খুব। তো এই দেখো কি পরিমাণে রোদ উঠেছে, মানে ঘরের ভিতর থেকেই বোঝা যায়। আর এদিকে আমার মেয়ে আর হাজব্যান্ড একটা রুমে আছে। আমার মেয়ে কার্টুন দেখছে আর আমার হাজব্যান্ড শুয়ে আছে। তো চলো এবার আমি নিজের রুমে যাই। এই দেখো এখানে আমার ছেলে পড়াশোনা করছে। তো আমি ওর কাছে বেশিক্ষণ সামনে মোবাইল নিয়ে যাইনি, জাস্ট 2 সেকেন্ডের মতো নিয়ে গেছিলাম যাতে ডিস্টার্ব না হয়। আর এই দেখো আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। মুসুর ডাল যেহেতু, তো পেঁয়াজ রসুন দিয়ে ছুকলে একটু স্বাদটা বেশি হয়। আর এই মুসুর ডালে পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে। তাছাড়া এমনি সেদ্ধ খাই তাহলে ওটা ভালো লাগে, কিন্তু শুধু জিরের ফোড়ন দিয়ে ছুকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্নাটাও আমি করে নিই। আর এই মুসুর ডাল আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। আমরাও ভালোবাসি, কিন্তু আমাদের থেকে ও বেশি খেতে ভালোবাসে। আর আমি আজ চান তাড়াতাড়ি করিনি, তার কারণ একটাই, আমি এদিকে রান্না করছিলাম আর ওইদিকে ছেলের দিকে একটু ধ্যান দিয়েছিলাম, যাতে ওর মনোযোগটা পড়ার দিকে থাকে। যেটুকুই হোক একটু মনোযোগ দিয়ে যদি পড়ে, তাহলে যতটুকুই হোক একটু লিখতে পারবে। এই কি, আসলে ওর মনটা খুব চঞ্চলা, ও সেরকমভাবে পড়তে বসতে চায় না, বা মানে বসে থাকলেও আনমনা হয়ে থাকে। তো তার জন্যই আমাকে একটু চোখে চোখে রাখতে হয়। তো তোমরা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমি কি কি করি। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো। তো রান্না বান্না কমপ্লিট করে স্নান করে এইমাত্র বসলাম, মেয়েকে খাওয়ালাম, ছেলেকে খেতে দিলাম। আর আজকের মেনুতে কি কি হয়েছে সেটা আমি লাঞ্চ মানে খাবার খাবো, তখন তোমাদের অবশ্যই শেয়ার করব। আর আজ আমি শ্যাম্পু করেছি। শ্যাম্পু ধরতে গেলে আমি বৃহস্পতিবার, শুক্রবার, একাদশী, দ্বাদশী বাদ দিয়ে প্রত্যেক দিনই শ্যাম্পু করি। তো চুলটা এখনো শুকায়নি, এই জাস্ট স্নান করে এলাম কিছুক্ষণ হলো। ছোট চুল শুকিয়ে যাবে, বেশি টাইম লাগে না, আমার মাথাতে চুলই নেই, তাও সব কথা। তো এখন হাজব্যান্ডকে ফোন করব, খেতে আসবে কি খেতে আসবে না, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তোরা দেখো আজকে আমার লাঞ্চে কি কি আছে। ডাল, মুসুর ডাল, এটা আছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কুমড়োর ঝাল, আর এটা হচ্ছে
মূলোর শাক ভাজা, আর এই দেখো এখানে আছে ইলিশ মাছ। ঝোল তো অনেক আছে, আমি এতটা ঝোল খাবো না, তো চলো খাওয়া যাক। তো মূলোর শাক আমার খেতে অনেকটা ভালো লাগে, আর আমার হাজবেন্ডও খুব ভালোবাসে। তো চলো এবার কুমড়োটা টেস্ট করি। এখন ঘড়িতে বাজছে 3:30। আর দেখো এখন আসলো আমার বরমশাই আর খেতে বসেছে। তো আমার এত ঘুম পাচ্ছিল, কি করব বলো, ঘুম থেকে উঠে খেতে দিতে হচ্ছে, আমার এটাই অনেক বড় কাজ। আর এখানে দেখো আমি সেই ঘুমিয়ে ঘুমিয়ে মানে ঝিমোচ্ছি, আমার ঝিমানির শেষ নেই। তো এখন চললাম ছাদে কাপড় মেলতে আর কাপড় তুলতে, দুটোই করতে। চলো, একটা শাড়ি সায়া ব্লাউজ আছে যেটা মেলবো, আর বাদ বাকি ছাদে মেলা আছে সেগুলো তুলবো। তবে শাড়িটা মেলে নি, তারপর তুলতে যাবো। তো দেখো শাড়িটা আমার মেলা হয়ে গেছে, কাঁচা তুলেছি অনেকক্ষণ আগে, কিন্তু মেললাম আমি লেট করে, রাখা ছিল বারবার উপরে আসতে মানে ইচ্ছা করে না। তো চলো এবার ছাদে যাওয়া যাক। তোমাদেরকে আমি সবসময় একই রকম ভিডিও দিচ্ছি না, তাছাড়া উপায়ও তো নেই। আর দেখো এতগুলো কাপড় আছে, এগুলোকে তুলবো একে একে। রাখা ছোট্ট একটা ঝুড়ি, আমি এতেই চিমটাগুলো রাখি, এতে ভালো থাকে জানো। তো এগুলোকে রেখে দিই, তারপর কাপড়গুলো তুলে নেব। তো এবার কাপড়গুলো তুলে নিই, যে কাপড়ের চাপে আমি মারা যাব। একটা তো আমার ঘাড়ে দেখছো এক, আর নিচে চেয়ার আছে এক, তোমাদের দেখাবো চলো। মানে কাপড় গোছাতে গোছাতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। এই দেখো কাপড়ের ঢেরি, আর এখানে আরো অ্যাড হবে। ঝিঙ্গালালা, থামো তোমাদের দেখায়। এই দেখো কাপড়ের ঢেরি, এই এতগুলো কাপড় গোছাতে না আমার মাথা খারাপ হয়ে যাবে। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে আছে, এদিকে আমার ছেলে পড়াশোনা করছে। খাবার খেয়ে মনে হচ্ছে আজকাল আর আমার পেটে খাবারই হজম হয় না, কি জ্বালা। একটু বসে বসে মোবাইল দেখি, তারপর তোমাদের সামনে আসছি। আমার মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠলো, তো ওকে নিয়ে আমি একটু নিচে যাব, যেহেতু ওর নতুন সাইকেল কিনেছে আর চালাতেও শিখে গেছে। তো একা একা তো চাপতে পারে না, চালাতে পারে, তো পিছন দিকে আমাকে ধরতে হয়, তার জন্য ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। তো এই দেখো আমার সোনামা কি সুন্দর সাজুগুজু করে নিল। এবার আমার সোনামা যাবে সাইকেল চালাতে নিচে। কেমন লাগছে দেখে একবার মুখটা, কেমন লাগছে? সুন্দরী। হ্যান্ডেল ঠিক করো, চলো।
ওয়াও, মুনি কত সুন্দর সাইকেল চালাচ্ছে, তাই না মুনি? চ তুমি এবার একা একা সাইকেল চালাচ্ছ। তুমি কি খাচ্ছ দেখাও, দেখাও দেখাও দেখাও। কুলফি। ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 8টা, আর এই 8টার সময় আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রুটি ভাজতে। এখন আমার ছেলে টিউশন পড়ে উঠলো, আধ ঘন্টা হলো। তোর খিদে পেয়ে গেছে, তো এখন গরম গরম রুটি ভাজবো আর ওকে একটা একটা করে দেব। তো এখন রাত্রে শুধু রুটি হবে, দুধ আছে, আলু ভাজা আছে, আলু ভাজা দিয়ে আর দুধ দিয়ে রুটি খেয়ে নেবে। আমার মেয়েও দুধ দিয়ে রুটি খেয়ে নেবে, তো বাস হয়ে যাবে। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে রাত্রি 8:30, আর আমি নিয়ে চলে এসেছি হচ্ছে বিনা চিনির মানে দুধ ছাড়া লিকার চা। ফার্স্ট টাইম খাচ্ছি আর আমি এর প্রেমে পড়ে গেছি। খুব সুন্দর লাগছে, দারুণ। কিন্তু গরম গরম খেতে হবে। আমার তো ব্যাপক লেগেছে, মানে যেরকম অ্যাফ্রেশ খাই, গ্রিন টি অ্যাফ্রেশ, সেরকম টেস্ট। বিশ্বাস করে আমি এতদিন জানতামই না যে বিনা চিনির দুধ ছাড়া লিকার চা এত ভালো লাগতে পারে। আমার তো খুব ভালো লেগেছে। দুধ চিনি ছাড়া চা খাবো এবার থেকে আমি। মাথাটাও পুরো একবারে ফ্রেশ। তো এখন কি করব বলো তো? এখন গোছাবো, তোমাদের যে কাপড়গুলো দেখিয়েছিলাম সেই কাপড়গুলো এখন আমি গোছাবো। কিন্তু আমি তোমাদের কাপড় গোছার ভিডিও শেয়ার করবো না, অনেকবার করেছি। আমার নিজেরও একই জিনিস ছাড়তে বারবার ভালো লাগে না। তো আমার চা খাওয়া ফিনিশ, আর আজকে আমাকে সত্যি অনেকটা ভালো লাগলো চা খেতে। তো চলো এতগুলো কাপড় গুছিয়ে আসছি তোমাদের সামনে। দেখো ফ্রেন্ডস, আমার চেয়ার পুরো খালি, সব কাপড় চুপড় গুছিয়ে যেখানকার সেখানে রাখা। বাবারে, কাপড়টা গোছালাম তো মনে পুরো ঘরটাই আমার হালকা লাগছে, ভালো লাগছে। আর এইদিকে দেখো মহারানী কেমন কার্টুন দেখছে। এবার আমাকে বেড কভার কিনতে হবে। বেড কভারটার বয়স হয়ে গেল, কত বয়স হবে বলো তো? এই বেড কভারটা 8 বছর, 8 বছরের একটু বেশি বয়স হয়ে গেল। আর চলবে না, ফেটে উঠেছে, নোংরা করে দিয়েছে আমার মেয়ে রং ঘষে ঘষে। আর এই যে আমি, তো চলো। তো আমি রাতের ডিনার নিয়ে হাজির। দেখো আছে ভিন্ডি ভাজা আর অল্প একটু দুধ আর 1.5 খান রুটি। তো এটাই আজকে হবে আমার ডিনার।